হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছিস কেন? কি কাচিমপুর গান শুনে যাবি? চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়ি, তোর বুড়িটা মরছে না কেন বলবি? তোর মাকে দানা বিয়ে দিই মেয়েতে। এই যা বাবা। না বাবা নয়, তোর ভাই না ভাই। না বাবাকে দেখতে দেখে বলছি কে বাবা? তোকে বড় করছি। কারো বড় করছি রে? রিমিকে। না তোকে রিমিকে বড় করে দেবো না, তুই বাবাকেও কর রিমকেও কর। তুই হারাম দাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছে। আরে ফুটো কি ফাটাও। আরে মোবাইল কে কিনে ফেলালি ভাই? তোর মতো আমি বসে বসে খাই। তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ। তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। যার বুদ্ধ আছে সে গাবাতে নামবে কেন? সে তো পাড়ে থেকে নিয়ে নেবে। তুই পাড়ে থেকে কি করেছিস? দেখছি না মাটি কাটা থেকে জল বনো লোক বেশি, আমি জল বই চালিয়ে নিচ্ছি। ওই দেখো কি হয়েছে। হ্যালো, কে অং নাম্বার? ওরে বাগাল অং নাম্বার নয়, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যালো, কে ভিডিও? ফাটা ফুটো ভিডিও সাহেব ফোন করছে দেখ। আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল আম ছুরি। ইংরেজি বেরবে না মুখে বলা দরকার কি? আগে হ্যাঁ ওই বাগাল হ্যাঁ ওই রাখাল বাগালে বকছে স্যার। হ্যাঁ বলুন, কি বলছেন? মাটির মামলিতে আসবেন না স্যার? এখন আসবেন না, একটু বৃষ্টি হলো, পুকুর ভরুক লইলে মাটির মাপ বুঝাইতে পারবো না। মূর্খ, কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে তো মাটির মাপ কি করে বোঝাবে? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উচ্চ হয়ে গেছে, তা মাটিটা কেটেছি কখন? কি রে গুল দেবার জায়গা পাও নাই? কেন? ওই বিডু সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে ফোন করবে। তা ফোন করবি না? ফোন করবে। বিডু সাহেবকে চিনিস? পরশু দিন আমাদের কাচিমপুরে বই দেখে গেল। বিডু সাহেব কি বলি? অঞ্জিন মল্লিকের লবান। ওরে অঞ্জিন মল্লিকের লবান লয়, রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ নবাব। বাবা বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ ভারত সেই ভিডু বালা গো। ওরা ভিডিও একই বাবা, তুই বুঝিস না। ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কি করবি? আমি একটা কল করি। আমার মোবাইলে কল করবি, দিয়ে মোবাইলটা ভিজিয়ে দিবি। কল করতে হয় পুকুরে ধারে কর গা। আমার মোবাইলে কল বসাই দিয়েছে। তুই কি মনে করছিস সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কেউ যদি মোবাইল নিয়ে থাকে, বলে ভাই একবার মোবাইলটা দেন তো, আমি একটা কল করি। থাকে বলে কল। ও ফোন করবি, হবে না, সিম নাই। তা মোবাইল কিনলি না সিম কিনলি না? সিম হাটে নিয়ে আইবো কেন? হাট বাজার ছাড়া পাওয়া যাচ্ছে না? বাবরে সিমের দাম দেখা 40 টাকা কেজি। ওরে ওলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেকে বসে দেবো। ও বাবা, এখনই রিমি ফোন করেছিল, বিডি সাহেব ফোন করেছিল, পয়সা কেটে যাবো বলে দিচ্ছে না, দিতে বলো মাসিকে ফোন করে বল দি। বাবা ফুটো কি ছোট ভাই বেটা চাইছে তখন একবার দাও বাবা। চালাইতে জানো না, সারা কোথায় টিপে দেবো ঠিক নেই। একবার দাও বাবা, একবার দাও বাবা। 03 03 ফুটো কি ভাই? তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনবো। বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা। তোমার ছেলে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল দিয়ে গ্রামে গ্রামে খেলে দেখি ঘুরে বেড়াচ্ছে। খালি তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে আমাকে হারামির বাচ্চা বলছে, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। ও বাবা তোমার সামনে দাদা আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হয়েছো না? তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে নয়।
বাচ্চা কি কথা? হারামজাদা। ও বাবা আমরা দুই ভাই মারামারি করছি তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? আরামজাদা, তোমরা দুই ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, আমি এই কাচিমপুরের ডন। কাচিমপুরের ছেলেগুলো ভয় আমার গায়ে মুতে দেয়। ও তাহলে তোকে মানেই মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। যারা ওর শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, ওর শিক্ষিত ছেলে কোথাকার? আমি অশিক্ষিত, তো খুব শিক্ষিত নাকি? এ বাবা, বাবা তোমরা ঝামেলা করো না বাবা। কি বলছেন টাকা? বাবা তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা নয় আর কেউ জানাচ্ছ না জানো, আমি তো জানি। নাকি নাকি? তোমাদেরকে আমি স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না তোমরা? এই এই আমি স্কুল গেলাম না, কবে? এই যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। পড়া করতে যাই না, টিম মারতে গিয়েছে। আমার স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। কে প্রতিদিন সদ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বাড়ি? নিতনি সদ মায়ের বড়ি। লেখাপড়া শিখেছে, ভাষা দেখো। দেখ বাবা, সোয়াবিন বড়িকে বলছে সদ মাইয়ের বড়ি। হারামজাদা, স্কুল গেছি কয়েকটা ছড়া বল দেখি। ছড়া কি বলবো? ছড়া গোষ্ঠী বেঁচে দেবো। আমি স্কুল গেছি, ছড়া বলবো না। শুনে না ছড়া। বল। আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপে ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা, ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মুতে। বাগালের বাচ্চা, বাগাল। কি বলছো বাবা? না না, ছড়াটা শোনো। মেয়েগুলো স্কুল যায় না, ওই ঘাটে বসে থাকে, মেয়েগুলো চান করে তখন দেখে। তোমার মান সম্মান থাকলো। দেখ বাবা, তখনই তোমাকে বলেছিলাম হ্যাঁ। যে ওকে ফালতু পয়সা করে নষ্ট করো না, তা ঠিক বলেছিল। টাকাটা আমাকে দাও, হ্যাঁ। 60 কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হই। ও উঁচু ক্লাসে? হ্যাঁ। হ্যাঁ, তা ভালো হইতো বাবা। না বাগান মেয়েগুলো তঙ্গ তঙ্গ হতো। হ্যাঁ বাবা ফুটো, বাবা ও নেই ছোট ভাই, হ্যাঁ। চেষ্টা করলে পারলো না। হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ তো তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা, লেখাপড়া 4 টাকা জিনিস নয়। তা ঠিক বাবা। ও ছড়া বলবে? হ্যাঁ? জীবনে স্কুল যায় না, স্কুলের দরজা আছে না, ও ছড়া বলবে। আমি স্কুল যাই না, কবে গেলে? আমি স্কুল যাই না কবে গেলে? প্রত্যেক রবিবারে। যাও হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য তো আমার লাভটা বেশি হয়। এ কেউ আসে না বলে লাভটা বেশি হবে না? স্কুলে কেউ থাকে না, হ্যাঁ। কলের মাথাগুলো ছাড়িয়ে লিখিতে আমি লোহা ভাঙা দিকে বিছিয়ে দিচ্ছি। ওরে বাকাল, মাস্টার জানতে পারলে পেটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টারটা নিয়ে যাই কই, আমি বলি না। হ্যাঁ, মাস্টার কি নিয়ে যায়? মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই, আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। স্কুল যেতে গিয়ে দেখিস হ্যাঁ। ভাই একটা ছড়া বলে শোনো। ছড়া? ওরে ছড়া কাকে বলো শোন, তোর মতো চান কদম ঘটতে। বাবা, হ্যাঁ, বলো। আমার ছড়ার নাম শরৎকাল। বাহ বাহ বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো দেখিনি? হ্যাঁ? কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামালি, সে না কামালি, তাতে তোর ব্যাপার কি যায় আসে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। তুই যদি স্কুল গিয়ে দেখিস হ্যাঁ। কই ছড়া বলে শোনো। ছড়া শোন। না বল। হ্যাঁ, তোকে ভাই তোর সামনে বলতে মনে বুঝিয়ে। এসেছে শরৎ হিমের পরশ। বাহ 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 বাহ, দেখ রে বাবা। বাহ, ভালো বাবা, ভালো। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। বাহ বাহ বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এইটা আমাদের মাল কম দেবে, আমি সেই দেবো নাকি? সামান্য একটা ডিমে লেগে বিদ্যালয় ফিরিয়ে দেবো গো, কত বড় বুদ্ধি ছেলে দেখো। কিচ্ছু হবে না, হ্যাঁ তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করে এলাম, লেখাপড়া হলো না, হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে, বাড়িতে 2 পয়সা ইনকাম আসবে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে প্রতি মাসে ভাতা দিচ্ছে। তাহলে আমি তোমাদেরকে খরচা ভয় না করে আমি গানের স্কুলে তোমাদেরকে ভর্তি করে এলাম। হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাইনা হলো না। এই এই আমি গান ছিলাম না, তুই
আমি যদি গান না ছিলাম এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ কাকে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ বাবু যখন গান গাই লবান্য যান। হ্যাঁ টিভি খবরে শুনেছি মোহাম্মদ রফি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান খেয়ে শিখেছে। হ্যাঁ খেয়ে শিখেছে। হ্যাঁ শালা তোর বয়স কত রে? ওই দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান খেয়ে শিখেছে। হ্যাঁ খেয়ে শিখেছে। হ্যাঁ ও গান না শিখলে সে শালো খেতে পাইতো না। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবা সোজা হয়ে বাবা বাইরে না আমার দাঁড়ি ইংরি দাঁড়ি 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 করছে লন্ডেটা তোকার গান গাইতে হবে না ভাই, এখনো কাশিমপুরের লোকের মুখে দড়ি ছিঁড়ে দিবি দিয়ে আমাকে ঝাঁটাই করে দূর করে বার করে। তা তোকে এত তাড়াতাড়ি ফেরাই দিদি বলেছে? তা তোর গান দেখো হ্যালো লম্পু জলু। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এইবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা, সে মায়ের নিয়ে একটা গান শোনাও। মায়ের গান? মায়ের গান? সরে যাও। কাঁদছি কেন রে? বকে না মায়ের গান, সরে যা। মায়ের লেগে সব তুলে উঠেছে। মায়ের গান সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরে যাবো বাবা, ছেড়ে বাবা। শালা কাজে মেরেই দেবো দেখ। ছোট ভাই বেটা বাবা কানে ছিঁড়ি দেখো লাল বেলুন বাবা। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক নাই। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? হলুদ যখন বেরোই না তখন সাদা বেলুন বলতে পারছো না? না লাল বেলুন বাবার। তুই যা ছেড়ে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হ্যাঁ বাবা ফুটো বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে দিয়ে এসেছিলাম ভর্তি করে, তো তুমি একটা গান গেয়ে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বলিস, গান সবার দ্বারা হয় না। তা ঠিক বাবা। তাহলে আমি একটা অর্ডার করছি, ওই গানটা শোনা দেখি। কি? একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি। রবীন্দ্রসঙ্গীত? কই রবীন্দ্র শোনা শুনলে তোর মতন ওই বেলুন বেলুন গাও বাবা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ বাবা। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, ঠিক আছে? হ্যাঁ বাবা খুব ভালো ভালো। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে তাহলে একটা মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শসা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল নিয়ে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ গো গান এখনো করলে আছে, আরো করলে আছে যে। আচ্ছা মদের বোতল লিও, বোতল লিও, 500 মাংস কষে লিও। হারামজাদা, হারামজাদাকে কইছে বসা। শসা কুচি লিও, কলাই ভাজা লিও, মাংস কষে লিও। কইছে মাংস লিতে কিচ্ছু হবে না। লেখাপড়া হলো না, গান বাজনা হলো না, আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে দু ভাইয়ে ওই আমার যেটুকু জমি আছে মন দিয়ে চাষ করো আর গেল। আরে চাষ করতে হবে। এই রে আমাদের পেশাবে মেলা চলছে, এই মেলার দুদিন আগে আমি চুলিয়ে কলক করলাম। আমি যদি মাঠে ধান রাইতে যাবো তাহলে এই মেলাতে চুল গোটা কখনো উড়াবো। আমি বড় মোবাইল কিনেছি, কিনটাচ নিয়ে গান শুনবো না। কি গান? কীর্তন। কোন কীর্তনটা রে? ওই যে ওইটা 20 কি টাকা দে। 20 কি টাকা? 20 কি টাকা? 20 কি টাকা? হারামজাদা 20টি টাকা দেন কীর্তন? কিচ্ছু হবে না, মন দিয়ে চাষ করার গেল। চাষ? হ্যাঁ বাবা চাষ করে এখন কি হবে?
বাবা চাষ করি কি এখন হবে? ওরে চাষে অনেক ধান হবে। ধান হবে, নিম্নচাপ হয়ে পাকা ধান পচে এবার যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, সে ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় কবরে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই, চাষে নাই। আমি জানি বাবা যে তোমরা আমার দুই ছেলে, এই দুই ছেলে দ্বারা তো কিছু হবে না। তার জন্যে আমি আগে থেকে চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিই। বললে আরে বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা আমি উল্টো পাল্টা কথা তো নাই। শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি জমি বিক্রি করে টাকা তোমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। ওরে ওরে আমি ব্যবসা করবো, রানিং ব্যবসা। কিসের? আমি ব্যবসা করবো সেই মেয়ে সেটাতে ছেঁড়া চুলির ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। তাও তো চুল পাবি কোথায়? বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে অ্যাডভান্স 500 টাকা করে দিয়ে চলে আসবো। বলে বর্ধমান যাও, আর সেই দামি চুল বড় হয় সেই তেল এসে মাথায় মাখো। আমি 1 সপ্তাহ পর পর আসবে, চুল বড় আবার ছেড়ে নিয়ে চলে যাবো। বগলে যখন মাথার চুল শেষ হবে বগলে ছেড়বি। পাগার ব্যবসাটা তো চুলের ব্যবসা। বাবা বুঝো বাবা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 20 টাকা দিলেই বাচ্চা। আর 20 টাকা কি হবে বাবা? না বিড়ি টিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? জীবনে ছই না। ওই যে বলছে বিড়ি টিড়ি, পেটে মশা লাগলে ঘুমুদি। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার 50,000 টাকা ভরা আছে। ওকে দিও না, হারিয়ে ফেলবে গো। না বাবা, তোমার তো দু ভাইয়ের সমান ভাগ, আমি বুঝিয়ে দিলাম। শোনো বাবা, তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করবে, আর ব্যবসার সেই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমি বড় ছেলে ফুটোর বিয়ে দেবো। বাবা লাল টুকটুক মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাই করে কপালে ঠুকে। হ্যাঁ বুঝো, বাবাকে কেউ বুঝো বলে? কেন বাবা, কেন কেন? তার ব্যবহার দেখে বলে। কেন বাবা? না না না, ফাটা বড় না ফুট্টু বড়। মা আমাকে আতুর ঘরে মরার সময় কানে কানে বলি গে দেয় ফাটা, ফুট্টু থেকে তুই বড়। আজকে বিয়ে দেবার সময় হচ্ছে আজকে ফুট্টু বড়। আমাকে জন্মটা মনে হচ্ছে তুই দিয়েছি। বাবা জানে না, ও সাল্লো জানে। না বাবা, বাবা জানে না, তুই জানিস? শোনো বাবা, ঝামেলা করো না। শোনো বাবা, ফুটো আর ফাটা তোমরা আমার দুই ছেলে, তোমরা হচ্ছে যমজ ভাই। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। 1 ঘন্টা আগে মাল সব পেলাই দিয়ে দিই। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা রেখে বিয়ে করে দিবি। ভেড়াকে চেপে ধরবি, ভ্যা বলবি এ শালা আবার কে। আচ্ছা বাবা, ফুটো যদি আমার 1 ঘন্টা বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তোর 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি মায়ের পেট থেকে কোক দিচ্ছিল। কোক কখন বেরিয়েবো? কোক তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামের মেম্বার বললো, ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস। চলো বাবা, দুই বাপ বেটাতে একসঙ্গে পোলিও খেতে যাবো, চলো। ওরে বাগাল, মেম্বারটা বলে নাই, বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, নইলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে এখনো পোলিও খেয়েছি? হ্যাঁ। কোথায় রে? ওই তো মাঝি পাড়াতে 40 টাকা বোতল নিচ্ছে।
হারামজাদা, পোলিও, ওটা পোলিও নয়, চুল্লু মদ। এ শালা মাঝি করিতে কি রে? আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, তাতে আমার পা সোজা হবে কি পা টলমল কই। ও বাবা, তা বলবে না, আমরা ফাটার ফুটো দুই ভাই জমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না রে। বুঝিয়ে দিয়েছি। ধর একটা বাসের নল নিলাম, নিলে 2টো মার্বেল নিলাম, নিলে একটা মার্বেল বাসের নলে ভর দিলাম, দিলে তারপর আবার একটা মার্বেল বাসের নলে ভর দিলাম, দিলে বাসের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো, যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েছিলাম, তুমি আমার দরজা গুলে বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় শয়তানের বাচ্চা বুঝো, মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়ে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লেগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরিয়ে দিতে। এ বাবা, তোমরা ঝামেলা করো না বাবা। শোনো, তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে। হ্যাঁ বাবা ভাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও বাগানের গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাগাল, কি গো, বাবার থেকে কোনোদিন দাদা বড় হয়? হ্যাঁ গো, কি করে হয়? দেখো গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, বাবার কথা না শুনলেও হবে। গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে টানি করিয়ে দিয়ে। প্রণাম করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি তো ঢোল না পেরিতে পাইতে যেন মজে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবি, ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবি। বাবা, হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। ভালো মেয়ে দেখবা। সে বলছো না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। বাগাল, কি গো, আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে? হয় হয় তুমি জানো না। কি করে হয়? কত ধান 20 তলাতে থোঁড় করে বইরে আছে, ঠিকই না? আমার যে হয় না, হয় না, ওই দেখো হাসছে, ও কত থোঁড় করেছে, ঠিকই না? ও ধৈর্য নিয়েছে, ঠিকই নেই। বাবা, হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ বলো বাবা। লাভ করিয়ে হ্যাঁ এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, বাড়ি বিছিয়ে দেবে তো আমি থাকবো কোথা? কাচিমপুরে থাকবো কেন? তাহলে বড় গাড়ি ঢুকছে না, হ্যাঁ পাক দিয়ে ব্রিজের তলা দিয়ে ঢুকতে। তাহলে কোথা থাকবো? এই বর্ধমানে, ও টাউনে? হ্যাঁ লবাব হাটে। লবাব হাট, নবাব হাট। হ্যাঁ বাস স্ট্যান্ডে। হ্যাঁ ভালো হবে। একটা জায়গা ঝেঁটিয়ে রাখবা। কি হবে বাবা? বাটি ধরিয়ে দেবো, হ্যাঁ বল বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, বাবা তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তাহলে বিনা পুঁজির ব্যবসা। বুকে ওই করে কর্তৃপতি হয়ে গেল সে ভিক্ষারি। হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। আমার লাভ হ্যাঁ একবারে 100%। লাভ 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 100% লাভ লাভ 100% লাভ। যাই হোক, আমার 2 ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। টাকা দিয়েছে ব্যবসা করে, একবারে ব্যবসা করে একবারে বাজার খাপিয়ে দেবো। এই সোজা রাস্তা ধরে চলে যায়। সাদা সাদা কালা কালা লাভ করা কি জানলা। রে তা তো আমার সঙ্গে এসেছি কেন? তো আমি ভাই ধরবো না, আমি তো চুলের ব্যবসা করবো। আমি তুই কিসের ব্যবসা করবি? আমি ওই ওই নোংরা জিনিসে হাত দেবো না। শালা কোথাকার চুল বিচবে ঠিক না, ও ব্যবসা করবে না। তুই কি করবি? আমি সোনার ব্যবসা করবো। বাবরে অত সোনা পাবি কোথায়? এই কলকাতা সোনাগাছি। সোনাগাছিতে সোনা সস্তা। আচ্ছা আচ্ছা। সোনাগাছি চলে যাবো,
শালা এখন ৭৫,০০০ টাকা ভরি, বুঝতে পারছি। হাফ ভরি নিয়ে আইবো আর 3 ভরি খাদ ভরিয়ে দেবো। তাহলে লোককে শোনাচ্ছে না নাকি সোনার ব্যবসা করবো। আরে ব্যবসা যা করবো করবো বাবা, তো তোকে 50 আমাকে 50 দিলে তুই ঘর থেকে খাইয়ে দিলি। এক কাপ চা করে খাইনি না, তোর কাছে ভাঙানি পয়সা যদি কিছু থাকে ভাই এক কাপ চা লিয়ে এখানে খাই। চা খাবি কেন? তোমার পয়সা খরচা করবো না? আমার সব বান্ডিল লো থোক, বান্ডিল লোড সব আমার কাছে আছে রে। 2.5 টাকা লোড। 2.5 টাকা লোট হয় না, 2.5 লয় তো 1.5 টাকা। 1.5 টাকা কিনে বল? 1.5 টাকা? হ্যাঁ, 1.5 টাকা আছে। ভালো ভালো চালিয়ে যায়। এই দেখি চাই, ওইটা চায়ের দোকান। ও দাদা, গেলো 1 চাপ কা দেন তো। কি হয়েছে? কি রে? এক চাপ কা কি রে? তবে এক চাপ কা কি সব কি? বল? এক কাপ চা। তাই তো বললাম, বল। এই যে 1 চাপ কা দেন তো। আহ, ওরে তা নয়, তবে বল 1 কাপ। চাপ। তোর মাথা যা মনে হবে তাই বল। কাপের জায়গায় চাপ বেরিয়ে দিচ্ছে রে। এই যে দাদা, গেলো বাবরে দেখ লোকটা দেখ, কি হয়েছে? একবারে প্লেট কপ পাইলি। আহ, ওরে প্লেট আপনার ওইখানে নামিয়ে চা খাই লোকে নাকি? হ্যাঁ, তো ওটা কি? ওটা মাথা। বাবারে, টাক টাক। আচ্ছা ওটা ফেলে রেখেছেন কেন? কেন? চষে মূল্য লাগাইতে পারেন তো? আহ, ওখানে মূল্য হয় না। আপনার ফালতু পয়সা আছে জায়গাটা। না না, মূল্য লাগাইতে পারেন না। আচ্ছা ওইটা ওখানে না, মূল্য হবে না। ওইটা না টাক, হ্যাঁ। ওটা সুখ টাক না দুঃখ টাক। না পুকপা। আহ, কি বলছেন আপনি? না আপনার টাক অনেক টাক তো দেখি। এই দেখুন আমার এটা কি টাক বলুন দেখিনি? কি আপনার সুপটা? আমার মদন টাক। এই যে এই যে 5 টাকা দিন। কত? 1 কাপ চায়ে 5 টাকা দিন। বাবারে, আরে চায়ের দাম এত বেড়ে গেল কেন ভাই? কেন বলতে কিনি? 3 টাকা কাপ চা 5 টাকা হয়ে গেছে কেন? আমাদের গায়ে চায়ের দাম কত সস্তা, হ্যাঁ এখন মনে হয় কানে বেরিয়েছে বলতে কিনি? কেন বলতে? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বুঝি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বলো আমরা গরিব মানুষ কিছু কমলেন বলে বলে লেবেলায়। হ্যাঁ, মুখের কথা দিই সব কিছু। এই যে দাদা, কি হলো? মুখের কথা দিই সব কিছু। হ্যাঁ, বলুন। বলছিলাম 5 টাকা বলছেন, কিছু কমলেন। কত কম? 5 টাকা বলেছেন, আপনি 4.5 টাকা কমলেন। ধরুন মশাই, 50 পয়সা চা খাবেন? তবে ওরা ডিম খান না। ঘোড়ার ডিম? হ্যাঁ সে তো বিরাট বড়। হ্যাঁ, অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউ চচ্চার করে পৌঁছে ফেলতে যাবে। চায়ের হকার কাছে বাজে কথা বলবি না। ওদের ইউনিয়ন আছে, গরম কেলি নি পাচায় ছ্যাঁক দেবে। আমি খোঁজ দিয়ে আমি কম বলতেই পারি, তাও আমাকে বলছি ঘোড়ার ডিম খান গা। হ্যাঁ 5 টাকা করে 7 টাকা কমলেন। আমাদের গাঁদি চালিয়ে যেও, কেরলি লল তোমার পৌঁছে ভরে দেবো। আরে কাপটার দাম কত কি বলছো? আগে হারান দাদা বল, যেটা কাছে যাবে তাই দিন। আগে এই 1.5 টাকা যা হবে তাই দেন। ওইটাই বললি হতো মশাই। 1.5 টাকা আছে, যা হবে তাই দিন। তা তোমার তো তুই 15 থেকে 15 টাকা কমও বেশি থাকে। হ্যাঁ, নিন খান। প্লেটটা দিয়ে দেন। না, প্লেট দেওয়া হয় না। এ একটা কাপ চাই নিতে পারলি না? শালা রেগে গিয়ে তো মাইরতে আসছে আমাকে। এলে ওরে ফুটো মা মরে গেছে। 2 ভাই একসঙ্গে মানুষ হয়েছি। জানি তো। একটা তিল বেজে দিদি খেয়েছি, তোকে না দিয়ে খাই নাই। হ্যাঁ।
এই এক কাপ চা আমি খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। আমি তো দাদা ভাষাটা কি বলছি? কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি, চাটা আমি খেতে পারি। দাদাকে ভাষাটা কি বলছি? না আমি খাবো না, তুই খা। হ্যাঁ আমি আনলাম, আমি খাই নাকি? ভাই রে, তোকে ফেলে খেতে আমার বুক চচ্চর করছে, তুই খা। জানবো সৌরেই খেয়ে দে। তোমার সুর বলছিস? তাই বললাম, হ্যাঁ বললাম গরম চা সরিয়ে খা। আরে তুই ভাই দাদা টানটা দেখ, রক্তে টানটা দেখ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, চাটা খাবো কি করে? মাটিতে ভেজে দে, কুকুরে যেমন চেটে খাইনি চেটে খেয়ে চুপ, যে যত চাইতে পারে সে তার। ওরে এক কাপ চা দুই ভাই খাওয়াবে, চায়ে ম্যাজিক, খাইয়ে ম্যাজিক মন্ত্র দিব, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও তখন খাবি, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে? তুই ম্যাজিক জানিস? হ্যাঁ লাগা লাগা। পিসি সরকারের ম্যাজিক। লাভ হা ধাবানি কা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলি ফা। বাবরে তুই তো কামরু কামে খাল মাল রে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনের ওঝা। এমন যারা ঝাড়বো যাকে দেখাবে একবারে ঠিক শ্মশান ঘাটে, সে আর ঘুরে আইবে না। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, তুই এনেছিস, তুই আগে দাঁড়ালে। ম্যাজিকের নিয়মটা মনে আছে? কি নিয়ম? চালু শুরু আরম্ভ, চা খাও খাবি, আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে। খেলা গেলাম, খেলা শুরু করো। চালো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আমার ঠিকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম, বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। ও বন্ধ বলার আগে হ্যাঁ। সাংঘাতিক ম্যাজিক পড়বো। নিয়ম 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 মানতে হবে। এবার আমার দাও। চালো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক ম্যাজিক বটে ভাই। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। কিরে চাটা কেমন হয়েছে বলতো? এই তো আমি পেয়েছি নাকি তাই? তুই পাই না? এই বড় গোলমরিচ আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা ঠেকাই নাই। এইবার তোর দাম, এবার আমার দান। এইবার আমি চার ঢুকলি নেবো নাকি? চলো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। তোকে বলছি না, বন্ধ বলার আগে তুমি যত খাইতে পারো। এটা কিরকম হইলো? নিয়ম 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 মানতে হবে। সাংঘাতিক নিয়ম বটে। এবার আমার দাম দেখ। চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না। হ্যাঁ ও ডিবিসির তলায় পড়ে গিয়েছে, না ও আর কুড়িয়ে পাওয়া যাবে না। না, নিয়ম 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 নিয়ম। সবটা খাবি না, এবার তোর দাম। এবার আমার দান। চলো চলো শুরু আরম্ভ, চা খাও বন্ধ বন্ধ। বুঝো কাপ কই, কাপ কই, কাপ করে। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি দেখলাম এ কাপ আর ফিরবে না, একবারে কাপ সত্য মেজে দিই। আচ্ছা দেখলাম বাবু। না না কাজ সন্ধ্যে খেলি নি। শোন, চা খেলাম ভালোই হলো। তুই জন্য ব্যবসা করতে যাবো, তোর কাছে 50,000 টাকা আছে, আমার কাছে টাকা আছে, কিন্তু টাকায় আজব চাকা আছে। কিরকম চাকা? তোর দিকেও গড়ি যেতে পারে, আবার খদ্দের দিকেও গড়ি যেতে পারে। এখন চাকা গোয়াচ্ছে না রে। হ্যাঁ এখন কি হয়েছে দেখ, কি হয়ে যায়? এখন চারিদিকে রোগ হচ্ছে। কি রোগ? ওই যে এসেছে নোবেল করোনা। এরো কাউকে ছাড়ে না। যাবি বড় শালা, করোনায় ধরলি কি হবে রে? আরো বলছে, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না। এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। খুব খুব কাশলে
পরে, বাড়ির লোকে যাবে সরে, খুব খুব কাহিলে পরে, বাড়ির লোকে যাবে সরে, আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আসবে না। এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে ছাড়ে না। এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা, মুখে মাস থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা, আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না, এরও নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ভাইরে যাবি কি করে? হ্যাঁ? ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা, আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। আরে কোথায় গেলি সব? কি আশ্চর্য, মেয়েগুলোকে সময় পাই না। চিৎকার করবো না? হ্যাঁ, এই দোকান খোলার সময় আড্ডা মারলে হবে না, বুঝতে পেরেছিস? সব নিজের নিজের কাজ কর। ভালো করে শিখে নে। আরে বলিস না, তুই আর ওদের শিখতে বলিস না। এর মাকে তো 5,000 টাকা দিলাম, নিয়ে ওকে নিয়ে গেলাম, একটা কাজের বেলায় নাই, পয়সাটা শুধু জলেই গেল। ভালো কাজের টাকা দরকার। আবার 20,000, এদিকে 1 পয়সা রোজগার করলে 20,000 টাকা। একটা কাস্টমারকে তো পটিয়ে কোনোদিন ঘর ঢোকাতে পারলো না, হ্যাঁ। সব খাবার ধান্দা। বুঝলি? এই শোন, এখন কিন্তু সময় খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। খরিদ্দার আসছে না। কি ব্যাপার বলতো দেখিনি? কি জানি, সকালবেলা কার মুখ দিয়ে গেলাম, একটা খদ্দের পর্যন্ত পেলাম না। হ্যাঁ, তাই তো। শালা বহু কষ্টে ঢুকে গেছি, শালা ট্রেন পাই না, দেখছি বন্দে ভারত চলে এসে আর লাফিয়ে লেজে ধরিয়ে ফেলেছি। হ্যাঁ, এই তো সোনাগাছি, হ্যাঁ এই যে নেকা আছে সোনাগাছি, দেখে বাঁচি। সোনার দোকানে হবে নাকি? শালা এত ধুমো তুলছে, সোনা গলাইছে নাকি রে? এত খাচ্ছিস তবু তোদের এদের পেট ভরাতে পারছি না বাপু। হ্যাঁ শালা, এই যে দাদা কে আছেন ঘরে? শালা সব কাঁচ লাগানো রে। আরে কে যেন ডাকছে, মনে হয় কেউ এসেছে। যাচ্ছি দাঁড়া। খরিদ্দার এসেছে মনে হয়। সোনা। হাতি দিদি, আরে আমি হাতি নই, তবে দেখতে পাচ্ছেন ওই মানুষ। ও আপনি মানুষ, আমি মনে করছি মাথা হাতি। তাহলে একটু ঢুকতে পারি? রমজানে রমজানে এই দোকানে কি আছে কে জানে, কে জানে। শালা ভরি ভরি শোনা তো, শালা একটা নিয়ে যেতে পারলে হয়ে যায়। এই যে হাতি দিদি, আবার সে হাতি দিদি। তা আপনার নাম জানি আমি? আমাকে মাসি বলবে। হ্যাঁ, মাসি, মাসি। আমি এখানকার মাসি, আবার এদেরও মাসি। এই হাতি দিদি হতে যাবে কেন? মহিলা। উনি মহিলা? হ্যাঁ। ওই নামটা বলো না, মেয়ে ছিল নাম আমি সহ্য করতে পারি। এ আপনার মেয়ে? হ্যাঁ, এও মেয়ে, এও মেয়ে? ওটাও মেয়ে। হ্যাঁ, ওটাও মেয়ে। গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে যাচ্ছি। লোম লোম লোম, এই যা ঠান্ডা, মেয়েছের গায়ে হাতে লোম ঠাড়া হবে না? তা তুমি মনে করছো কি ঠাড়া হচ্ছে? হ্যাঁ, তুমি মনে কর এই শোনা এর ঠাড়া হয় মনে হয়েছে। একটা কথা বলছিলাম। বলে ফেলো, বলো বলো, কি বলবে বলো। বলো বলো বলো, সবে শত বেনু বেনুরু। বাহ, মনে হয় এইবার টাকা কোটা সব এইখানেই চলে যাবে। কি চাই? আরে আরে আপনি আবার পেন তুল পড়েছেন? বেড়া ছেলে মেয়ে ছেলে? কেন আমি মেয়ে ছেলে? হিসু করো কি করে? ও প্যান্ট পরতে পড়েছি, হিসু করতে পারবো না। দেখাবো দেখাবো। এই যে মাসি
মাসি বলো। এইগুলো সব তোমার ছেলে? সব কটাই আমার পেটে হয়েছে। তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। সে শালা মানুষ না জিসিপি রে, এ তো হাজুরে লোড করে দিয়েছে। আর এ মাকে ডাম্পারের মতো পোঙা লড়াই তো বাবা, তুমি ক চাকার মাল? ক টাকার মাল মানে? এ 15 চাকা 16 চাকা ছাড়া হবে না। এ মাল লোড টাননি কি করে রে? এই যে হাতি দিদি, আবার সে হাতি দিদি। মাসি মাসি এই, মাসি বলতে শোনো, এই। এই করে তো অল্প দেখছো, আচ্ছা আচ্ছা এখনো আছে হ্যাঁ। আবার আছে। কোথায় পেটে? কম 5 মাস 5 মাস কমাস 5 মাস। ওটা তোমার পেট লাই তো? তা কি আমার পেট নয় তো কি? বাবারে ডিবিসির গাবা তো শালা জল বইয়ে যেতে কোনো খবরই নাই। এই যে বলো। এখানে খেতে পাওয়া যাবে? হ্যাঁ কি খাবে বলো। মাল আছে মাল? আরে দামি দামি মাল আছে এখানে। কি মাল? রাম আছে, হুইস্কি আছে, ব্র্যান্ডি আছে, দেশি আছে। তাই নাকি? হ্যাঁ। আর দামি জিনিস নাই? কি দামি আবার কি জিনিস? এর থেকে বড় কি দামি জিনিস আছে? তালের তাড়িয়ে হবে না? কি বলছে রে? আচ্ছা তালের তালিটা সে আবার কি জিনিস? বাবরে খাইয়ে দেখবা, কলাই ভাজা দিয়ে মেরে দেবা, ছটছট করে ভেজ চাপাইয়ে যাবে। 2 ঢেকা দিলি কার সারা? না না ওসব মাল পাওয়া যায় না। মাল আরো বার করে দাঁড়া, দাঁড়া, আমি আরে খেয়ে দেখি। না 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 এই দেখো এই মালটার দাম কত জানো? কত? 5000 টাকা। এইটুকু মানে? হ্যাঁ এক ঢোক খেলেই দেখবে কত আনন্দ। আমাদের ডিবিসি পাড়ে চুললো অনেক ভালো। 50 টাকা দিলে পেটে ভরে দিচ্ছি। দেখি একটু খেয়ে দেখি। দেখো দেখো খেয়ে দেখো। এবার দারুণ জিনিস রে ভাই। শালা বুড়ো বুড়ো মেয়ে আই বড় লাগছে তো। শালা সাংঘাতিক জিনিস বড়। কেমন লাগছে শোনা? কেমন লাগছে? আমাকে বারবার শোনা শোনা করো না। এই শোনা তোমাকে দেখে আমার শোনার জড়ো হয়ে যাচ্ছে। জড়ো হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ এই যে কি? এই যে মাসি 50,000 টাকা আছে। 50,000 আছে তো? ব্যবসা শুরু করে দিলাম। 50,000 টাকা বাবার জমি বেচা টাকা। ঠিক আছে, এবারে কোন মালটা চাই বল? যে মাল চাই আমি সে সব মাল কোথায় যায়? সব কি মনে করছি আমি স্বরাজ ইঞ্জিন? এই যে এ টলিকোটার চাই নিয়ে দেবো আমি। এই যে শোনা, টলি টেনে দিলে তো হবে না, একটা দামই হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা হাতে দিয়েছি, সারা রাত খাবো ফুর্তি করবো, যা হবে নিয়ে নেবা, বাকি দিয়ে দেবা। কে দিয়ে দেবে? সব না। তাই হবে তাই হবে। তাই হবে তাই হবে। আরে আনন্দ করার জায়গাতে তো তুমি এসে পৌঁছেছো। তাই নাকি? সারা রাত এখানে আনন্দ হবে। আনন্দ। হ্যাঁ। লাগাও লাগাও। ও সাদের লাল শোনো, তোমার এই মাসিটাকে এখান থেকে সরাও। আপনি সরে গেলে তুমি আর আনন্দ করতে পারবে না তো না? ও সাদের লাল ও মাসি, তোমার পাছাটা সরাও। কি আশ্চর্য, আমার মাথাটা কোথায় সরাবো? বাবারে, তোমার পাছা লয় তো, তা কি? মনে রাইস মিলে ধুমো লয়। বাবারে। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। লায়ে আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম গো।
দারুণ হয়েছে, দারুণ হয়েছে সুন্দরী, সুন্দরী। আমার এই মালাটা তুমি পরে নাও। যাও। তোমার তোমার লাউ শুনে আমার না না, লাউ শুনে বললে তো হবে না। তুমি মালা পরিয়ে দিয়েছো আমার মেয়েটাকে। দিলাম, দিলে বললে দিলাম বললে হবে না তো। মালা যখন পরিয়েছো তুমি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী আর আমার মেয়ের বর হচ্ছে তুমি। আমি স্বামী? হ্যাঁ। আমার টাকা, আমার 50,000 টাকা। এই যে তোমার 50,000 টাকা, আমি তো তোমার 50,000 টাকা। তুমি এখন টাকা, তাহলে তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছো। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। আমার টাকা, টাকা নেই, টাকা ফাঁকা। আমার নেশা ছুটে হয়ে গিয়েছে। এই এই। তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। এইবার তো তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। চলো। আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি যাবো। চলো। শালা বিয়ে তো হইল, যা হয় হবে। কি ছোড়া? সেটা আবার কি জিনিস? গাছ ছাড়াও বোঝো না। ও টানাটানি। ও টানাটানি কি? এই যে মাসি, মাসি হব না, হবে আমি শাশুড়ি। শাশুড়ি এই যে শ্বশুরি, কি বলছে বলো দিদি? এই যে আরে শ্বশুরি নয়, শাশুড়ি মা। আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি, হ্যাঁ, বিয়ে করলে একটা মাল ফ্রি হবে না? ওইটি তো হবে না বাবা, এগুলো হবে না। হবে না বাবা। এরা এরা আবার কে হয়েছে তাহলে? এগুলো শালি। এ শালি কুদু কুদু, আরে তুমি সরে যা। শালা হাঁসের মাল মোষের বোঙায় ঢুকে গিয়েছে। শালি জামাই বাবা বলতে পারছি না। এই যে আমার বাবা বলবো কেন? এইটুকু মেয়ে আমার সঙ্গে আর কি বলছি, আর কি মারছে তোর মা মারবে। আমি মারবো? মা কে হয়? এই চলে, হ্যাঁ, বাই 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 বাবা। বাই বাই। এসে যেন আর দুটো শালি দেখতে পাই, এ হয়ে যাবে, মনে হয় তোমার ফল বড়। সে হয়ে যাবে। ওরে বাবরে, তুমি তো একেবারে স্বর্ণ ফলা করে ফলিয়ে দিচ্ছ। এই যে দেখছো এগুলো না, আপনার মেয়ে কটা ফলবে? তা আমি যেরকম ফলেছি সেরকম ফলবে। হ্যাঁ, ওই ধানের চলতে পারে। তাহলে আমরা স্বর্ণ ফলা। তোমার চিন্তা নাই জামাই, এই 4টে ছেলের মা হয়ে যাবে। গেই তাহলে মাল থোর হয়ে আছে নাকি? গেই ফলিয়ে যাবে। আগে তো শালা আচ্ছা জায়গার মাল পেয়েছি রে। সাদের লাউ, সাদলাও, সাদের লাউ। সাদলাও। এ শালি আমাকে একবার চোখ মেরে দাও। সাদের লাউ, আমাকে একবার চুমু খেতে দাও। শালা বকনে চুমু খাবো এই যে বসে। এই গেলাম, টাটা, বাই বাই। আমার মরণ। এ শোন, কত ভালো বলতো এই আমার ওই বড় মেয়েটা, এত ভাগ্য তাই সংসার পেল, তোদের মতো নয় বুঝলি। তবে আমি দেখে রেখেছি তোর জন্যে উৎপল বসে আছে দেখ। আর তুই তোর যা অবস্থার কি দুঃখের কথা বলবো রে। চলে যা, গুড্ডু বসে আছে তোর জন্যে। আর তুই যা কালু। আর বলো না, আমার বাবা বিয়ে ঠিক করেছে যে ভালো ছেলে দেখে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এই মেলা দেখতে দেখতে কোনো ছেলের সাথে লাইন মারবো, লাইন মেরে তাকে একবার পালিয়ে যাই, গিয়ে বিয়ে করব। এখানে থাকবোই না, তাকে বলবো আমাকে অনেক দূরে নিয়ে গিয়ে তারপর বিয়ে করতে। আমার বাবা খুঁজে পাবে না। আর ছেলেটার যেন টাকা পয়সা থাকে, যে ছেলের টাকা পয়সা থাকবে আমি তাকে বিয়ে করব, আর যার পয়সা নেই তাকে কিন্তু আমি বিয়ে করবো না। এই মেলাতে এসেছি, সোজা রাস্তা ধরে চলে যায়, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করবো। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিচ্ছে, ব্যবসা করবে, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে।
গাড়িটা ঘোড়া কে ডাকা বলো আমার নাম ফাটা বসা ডাকা কে সামনে আগে হাই! অসভ্য ছোট লোক কি তোর জানার বলি ভগবান দুটো চোখ দেয়নি আগে ছিল আগে ছিল তো এখন কি হয়েছে এখন চোখে ছানি পড়েছে ছানি পড়েছে তো ডাক্তার দেখাওনি কেন ডাক্তার দেখিয়েছি কোন ডাক্তার দেখিয়েছো ওই যে শিয়ানে নাম করা ডাক্তার মানুষ ভচ্চার ও চোখের ডাক্তার না হাড়ের ডাক্তার ওর এখন হাত দেখে পেট ভরছে না দিয়ে মাংস দেখতে লেগেছে আচ্ছা দেখি কি বলেছে বলছে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়েছে আমার ওষুধে কাজ হবে না হ্যাঁ তুই ইলাম বাজারে গরুর হাট চলে যা দুটো বুড়ি গায়ে এনে তোর চোখে বেঁধে দেবি হ্যাঁ তোর চোখে যত ছানিয়ে পড়েছে সব হাও করে খাইয়ে চারটে পরিষ্কার করে দেবে তাই নাকি ও অসভ্য ছেলে চেটে চোখ পরিষ্কার করে দেবে দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে আছে তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না তুমি গদ গতি মেয়ে তুমি গদ গতি মেয়ে তুমি গদ গদ্দি নাতে কি শালা তার জন্য যখন ধাক্কা লাগলে কোনো জায়গা নরম নরম লাগছিল না অসভ্য আমি ছেলে মনে করছি শালা তুলির বস্তার সঙ্গে ধাক্কা লাগলো নাকি দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে ওরম করে চিৎ করে ফেলে দিলাম মজাই লাগলো না তুমি বাচ্চা তুমি বাচ্চা নাতে কি তুমি বাচ্চা না তুমি সেই ধান ভিজানোর চৌবাচ্চা হ্যাঁ, ও অসভ্য ছোট লোক কোথাকার বেশি রব দেখাবে না কেন আমার সঙ্গে ধাক্কা লেগেছে তোর বাপের ভাগ্য ভালো তাই নাকি তোর মতন আমি ভিখারি ঘরে ছেলে নই আচ্ছা আমার নাম ফাটা আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা জানিস কত টাকা হাত খরচা 50,000 টাকা প্রতিদিন হাত রে খরচা বাবা ছেলেটা তো অনেক টাকা এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না বাড়ির টাকা হ্যাঁ প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই কেন গ্যাস জ্বালাও না হ্যাঁ কষ্ট করে কে আবার গ্যাস আনতে যাবে তার জন্য বাক্স থেকে টাকা বার করি আর পুড়িয়ে চা করে খেয়ে নিই শোনো তোমার কত টাকা আছে তোমার বাবার কত টাকা আছে জানতে চেয়েছি আমি একটা আইবুড়ো মেয়ে এত করে ব্যাটা ছেলের সামনে আমাকে ওরকম করে ফেলে দিলে আবার কতক্ষণ নিয়ে পড়েছিলে আর কোনো ছেলেটা আমাকে বিয়ে করবে বলবো অসভ্য মেয়ে ছেলেটার কাছে কতক্ষণ পড়েছিল শালা ঠিক লাইনে চলে এসেছে এই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না আর ওদিকে ফুটো বিয়ে করে ফেলালে খরচার ভাই আমার বিয়ে দেবে জীবনে দেবে না বাবা 50,000 টাকা দিয়েছে শালা ব্যবসা ফরাবে লাভ ফরাবে আগে লাভ ম্যারেজটা হয়ে যাবে সালাম কি হলো আমি ধাক্কা লাগিয়েছি আমি ক্ষতি করেছি ক্ষতিপূরণ আমি দেবো কেউ যদি তোমাকে বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো আহা, বিয়ে করলে আমি করে নেবো নাকি আমাকে বিয়ে করতে গেলে অনেক টাকা দিতে হবে অনেক গয়না দিতে হবে তবেই তাকে বিয়ে করবো ধর 50,000 টাকা ধর আচ্ছা কি ব্যাপার বলো তো এক দেখাতে এক কথাতে এতগুলো টাকা দিয়ে দিলে হ্যাঁ এইটাই দেখাই যায় তাই নাকি জন্ম